সবুজ গাছের ফাঁকে ফাঁকে ঝুলে আছে গোল মিষ্টি আঙ্গুর। দেখে যে কারো ইচ্ছে করবে এর স্বাদ নিতে। দর্শনার্থীরা বাগান দেখতে এসেই কিনছেন আঙ্গুর। শেরপুরের সীমান্তবর্তী শ্রীবর্দী উপজেলার গাঢ় পাহাড়ের মাটিতে আঙ্গুর চাষ করে স্থানীয়দের মাঝে চমক সৃষ্টি করেছেন জালাল মিয়া। ভারত থেকে ছিলাম, কিছু চারা আনছিলাম। গাঢ় পাহাড়ে কি হয় না হয় আমি লাগাইয়া দেখলাম যে বেশ ভালো ফল হয়েছে। শেরপুরের শ্রীবর্দী উপজেলার সীমান্ত জনপদের মেঘাদল গ্রামে সবুজ পাতার ফাঁকে ফাঁকে থোকায় থোকায় ঝুলে থাকা আঙ্গুরের ছড়া আর বাগান দেখতে প্রতিদিন বিভিন্ন জায়গা থেকে লোকজনের ভিড় বাড়ছে। জালালের বাগানটা আমি দেখছি, আঙ্গুরের বাগানটা অনেক ভালো বাগান হয়েছে, অনেক ভালো ফল ধরছে, অনেক সুস্বাদু। খাইছি আমি নিজে, আসে দেখলাম থোকায় থোকায় আঙ্গুর ধরেছে, খাইয়ে দেখলাম মোটামুটি খুব সুস্বাদু। এখানে আসছি, অনেক ভালো লাগছে। আঙ্গুরগুলো থোকা থোকায় অনেক ধরে আছে। জালালের সফলতায় নিজ বাড়িতে এরকম বাগান গড়ে তোলার প্রত্যয়ে অনেকেই জালালের কাছ থেকে আঙ্গুরের চারাও সংগ্রহ করে নিয়ে যাচ্ছেন। পদক্ষেপ নিয়েছি 40-50টা চারা রোপণ করতে পারি। কয়টা চারা নিয়ে যায় আমিও লাগাবো বাড়ির পাশে। 4-5টা চারা নিয়ে গেছে, খুব সুন্দর ভালো হয়েছে। প্রত্যন্ত পাহাড়ি এলাকায় 2023 সালের শুরুতে জালাল মিয়া পরীক্ষামূলকভাবে আঙ্গুর ফল চাষ শুরু করেন। ভারতে বেড়াতে গিয়ে শখের বশে একটি নার্সারি থেকে প্রথম পর্যায়ে নিয়ে আসেন 10টি চারা। পরে পর্যায়ক্রমে 3 বারে তিনি সংগ্রহ করেন মোট 80টি আঙ্গুরের চারা। আমি 70 থেকে 80টা চারা রোপণ করছি 15% জমির ভিতরে। বসতবাড়ির সাথে 15% জমিতে রোপণ করেন চারাগুলো। রোপণের 10 মাস পর থেকেই বাগানে ফল আসা শুরু করে। স্থানীয় বাজারে 300 টাকা কেজি দরে এ পর্যন্ত বিক্রি করেছেন প্রায় 70,000 টাকার আঙ্গুর। ফলনও ভালো হয়েছে। ইতিমধ্যে আমি ফল বিক্রি করছি প্রায় 50-60 টাকা। চারা ক্রয় সহ সব মিলিয়ে আঙ্গুর বাগানে খরচ হয়েছে প্রায় 1,20,000 টাকা। তবে আঙ্গুরের একটি গাছ ফল দিবে প্রায় 10 থেকে 12 বছর। পরীক্ষামূলকভাবে সফলতা ও আঙ্গুরের চাহিদা থাকায় প্রস্তুতি নিয়েছেন বৃহৎ আকারে আঙ্গুর চাষের। আমার খরচ হয়েছে মাত্র 1,20,000 টাকা। তারা আরো আছে, আমি আরো বড় পরিসরে বাগান করার ইচ্ছে প্রকাশ করতেছি। এই বিষয়ে যদি কৃষি অফিসার যদি কিছু সাহায্য সহযোগিতা করে তাহলে আমার মনে হয় আরো ভালো হবে। সম্ভাবনাময় আঙ্গুর ফলের চাষ দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়লে এ ফলের আমদানি নির্ভরতা অনেকটাই কমে আসবে বলে জানিয়েছেন কৃষি বিভাগের এই কর্মকর্তা। আঙ্গুর এখানে আসলে তেমন ভাবে চাষ হতো না, কিন্তু আমাদের এই ইনোভেটিভ কৃষক জালালউদ্দিন দেখিয়েছেন যে এখানে আসলে পরিচর্যা করলে পরে এখানে আঙ্গুরের আবাদ সম্ভব হয়। তো আমরা কৃষি অফিসের পক্ষ থেকে আমাদের উপজেলা পর্যায়ে যে কৃষি অফিস আছে আমরা তাদেরকে নির্দেশ দিয়েছি তারা যেন বিষয়টিকে লক্ষ্য রাখে এবং কৃষকের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাটি আমরা আশেপাশে কৃষকের মধ্যে ছড়িয়ে দিতে চেষ্টা করব। পাহাড়ি এলাকায় আঙ্গুর চাষ সফলভাবে ছড়িয়ে পড়লে স্থানীয় চাহিদা মিটিয়ে জেলার বাইরেও এ ফল সরবরাহ করা সম্ভব হবে বলে আশা এলাকাবাসীর। নিউজ ডেস্ক, RTV।